রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের বিষয়ে কি বলছেন, এ বিষয়ে প্রশাসনের অবস্থান কি? আসিফ আজকে সকাল থেকে কিন্তু পূর্ণাঙ্গ কর্মবিরতি দিয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন যে পোষ্য কোটা পুনর্বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন এবং কোনো ধরনের একাডেমিক প্রশাসনিক কাজে তারা যোগ দিবেন না। আর এর আগে কিন্তু কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়েছিল, সেখান থেকে তারা অভিযোগ করেছে তাদের যে ভর্তির গোপনীয় তথ্য, সেই তথ্য এই আন্দোলন থেকে কর্মকর্তা কর্মচারীরা ফাঁস করে দিচ্ছেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সেই শিক্ষার্থীদের সাথে এসে কথা বলে গেছেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর বলছেন যে আন্দোলন থেকে যদি শিক্ষার্থীদের কোনো গোপন নথি ফাঁস করা হয় সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তা সমিতির সভাপতির সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে ভর্তিতে আবেদনের যোগ্যতা থাকলে ভর্তি নিতে হবে, পরীক্ষা পাশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের জন্য। তবে আন্দোলনের ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এটাও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের জানিয়েছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই আন্দোলন করতে পারে, কিন্তু পোষ্য কোটা পুনর্বহালের আর কোনো সুযোগ নেই। তবে যদি আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় সেক্ষেত্রে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। আর শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবির প্রেক্ষিতে পোষ্য কোটা বাতিল হয়েছে। জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনার আলোকে পোষ্য কোটা কোনোভাবেই বহাল করা যাবে না। যদি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের সন্তানদের জন্য আবারও পোষ্য কোটা নামের বিশেষ সুবিধা চালু করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু আবারও আন্দোলনে নামবেন এবং তারা কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন আন্দোলন নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সব পক্ষ, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সবাইকে সংযত থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় যেন সুষ্ঠুভাবে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকে সেই বিষয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এর আগেও কিন্তু গত 2 দিন থেকে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে কিন্তু সকল ধরনের প্রশাসনিক কাজ একেবারেই বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যারা সেবা গ্রহীতা রয়েছেন, সার্টিফিকেট বা মার্কশিট তুলতে আসছেন, তারাও কোনো কাজ করতে পারছেন না। এছাড়া এর পাশাপাশি ল্যাব